বাংলাদেশে যদি আর একটা আয়নাঘর বানাতে হয়, একটা আয়নাঘর আমরা বানাতে চাই। এই সকল গুম খুন স্বৈরতন্ত্রের মদদ দিয়েছে ওই সীমান্তের ওই পারের নরেন্দ্র মোদীকেও হাসিনা এবং বাশার আল আসাদের ভাগ্য বরণ করতে হবে। নরেন্দ্র মোদীকে যেদিন ভারতের সংগ্রামী জনতা বিতাড়িত করবে, সেদিন বাংলাদেশের আয়না ঘরে নরেন্দ্র মোদীকে আমরা আশ্রয় দেব। সে ঐক্যের মূল চেতনা যাতে আমরা কখনো ভুলে না যাই, এবং এই রক্ত, জীবন, ঘুম এবং জীবনহানির ডাক যতবার আসবে, আমরা দল মত ভুলে আমরা এখানে চলে আসব। আমাদেরকে যেখানে মানুষের মুক্তির জন্য, মানুষের ফ্যাসিবাদের নির্মূল করার ডাক যতবার আসবে, ততবার আমরা আমাদের রক্তের ডাকে ফিরে আসব। প্রিয় ভাই ও বন্ধুগণ, 2006 সালের 28 অক্টোবর থেকে রক্ত দেয়া আমাদের শুরু হয়েছে। 2024 সালে যখন আমরা গ্রেফতার হয়েছিলাম, আমরা জানি না আর কখনো আমরা আলোর মুখ দেখব কিনা, আমরা জানতাম না আর কোনোদিন সন্তানের ডাক শুনবো কিনা, কিন্তু আমাদের ভাইয়েরা, সন্তানেরা জীবন দিয়ে বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়েছে। এই বাংলাদেশের আমানত আমরা রক্ষা করব এবং এই ঐক্য আমাদের বজায় থাকবে। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, এই যত গুম খুন হয়েছে শেখ হাসিনার নির্দেশ এবং তার তাবেদারদের দ্বারা হয়েছে। সুতরাং শেখ হাসিনার বিচার করতে হবে, আর একটা বিচার করতে হবে। বাংলাদেশে যদি আর একটা আয়নাঘর বানাতে হয়, একটা আয়নাঘর আমরা বানাতে চাই। এই সকল গুম খুন স্বৈরতন্ত্রের মদদ দিয়েছে ওই সীমান্তের ওই পারের নরেন্দ্র মোদীকেও হাসিনা এবং বাশার আল আসাদের ভাগ্য বরণ করতে হবে। নরেন্দ্র মোদীকে যেদিন ভারতের সংগ্রামী জনতা বিতাড়িত করবে, সেদিন বাংলাদেশের আয়না ঘরে নরেন্দ্র মোদীকে আমরা আশ্রয় দেব। সুতরাং সেই লড়াই চলছে, লড়াই চলবে। রক্তের দাম, রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের গুম খুন ভাইদের জীবন রক্ষা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জাতীয় ঐক্য, যে চেতনা এবং ঐক্যকে ধারণ করে ছাত্র সমাজ আন্দোলন শুরু করেছিলাম, যে চেতনার মূল মন্ত্র ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশের পাকাতনের উপরে একটি শক্তিশালী গণতান্ত্রিক